হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শুরুতেই বলে দেই, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এখন এখানে আমি আমার মহারানী যেহেতু এখনও ওঠে নাই, তাই ভাবলাম আজকে নিজেই বিছানাটা গুছিয়ে নেই। আর আমার দেয়ালটাকে সবাই ইগনোর করবেন। দেয়ালটা পানির দাগ এসে পুরো নষ্ট হয়ে গেছে। কিছু মাস আগে কিন্তু এটাকে বাড়িওয়ালা আমার রং করাই দিছিল, তারপরও কি একটা অবস্থা দেখেন। কিছুই করার নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন আমি বিছানাটা গুছিয়ে সোফাটাও গুছাইতেছি। বিছানা ঘর গুছানো না থাকলে মনে হয় কি কোনো কিছুই ভালো লাগে না। হঠাৎ করে একজন মানুষ এসে যদি এভাবে এলোমেলো দেখে, কিছুক্ষণ পরে আপনি যতই পরিপাটি করেন, কিন্তু একজন এসে তো এভাবে দেখলো আর নিজের কাছেও কেমন যেন লাগে, ভালো লাগতেছে না। আর ইদানিং তো আমি ঘরের কোনো কাজই করি না, বললাম না হাতের ব্যথায় অসুস্থ। সবাই আমার জন্য অনেক দোয়া করছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর এই তো আমি ভয়েস দেওয়া শুরু করছি, আর আমার ময়না কিন্তু ও নিজেও ভয়েস দিতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরা বলেন ময়নার ভয়েসটা খুবই নাকি সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপু। সবাই তো আর পশু পাখি পালন করতে পারে না, বা সবাই এটাকে ভালোবাসতে পারে না। আসলে ময়নাটা আমাদের ঘরের সবার নাম বলতে পারে, সালাম দিতে পারে, আল্লাহ আল্লাহ ডাকতে পারে। সেই কারণে ময়নাটাকে বেশি ভালো লাগে। এমনিতে অনেক চিল্লায়, কিন্তু ভালো লাগে। আর এখন আমি মাছগুলোকে খাবার দিয়ে দিলাম, আর একটু হালকা হালকা করে সব কিছু মুছে নিছি। সব কিছু গুছিয়ে নেব। আর ঘরের সব ফুল ফল গাছগুলো সব নোংরা হয়ে গেছে, ধুলা পড়ে, এগুলো পরিষ্কার করব। দেখি কখন সময় হয়, হাতটা ভালো হয়ে নেব। আর এখন মা বাহির থেকে কিছু কাপড় চোপড় নিয়ে এনে দিছে, বলে এগুলো একটু ভাঁজ করে দাও। তারপরে তো এখন এগুলো সব আমি ভাঁজ করে খুব সুন্দরভাবে রেখে দিছি। আমার মহারানী উঠে রেখে দিবে। আর এখন এই তো পরোটা, আলু ভাজি এগুলো নিয়ে নিছি। এখন ইলিশ মাছ নামাইছি, সেগুলো ভিজাইয়ে নিলাম। আর এখানে কিছু বাজার নিয়ে আসছে, পুঁই শাক, তারপরে ডাঁটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে। এখন এগুলো আমি কাটতে বসছি। আমার কিউটি বেবি আসলো, সে একটা চকলেট নিয়ে আসছে। সেই চকলেটটা এখন আমি বললাম আমাকে দাও, সে দিবে না। আমার হাত থেকে নিয়ে দৌড়ে গিয়ে সে তার মাকে দিয়ে দিল। তার মা যেই বলছে আমাকে দাও, উনি খুলে দেবে, তারপরে আমাকে দিল, আর আমি তাকে খুলে দিলাম। এখন এখানে আমি নাস্তা নিয়ে বসছি। আমি শাক কাটতেছি আর আমার মা নাস্তা এনে দিল। তারপরে তো চা, পরোটা, আলু ভাজি আছে। তারপরে কেন জানি আমার খাইতে ইচ্ছে করে না, সকালবেলা একটু চা খাইলেই ভালো লাগে। তারপরে তো চা নিয়ে বসছি, আর আমার বড় বোনকেও চা দিয়ে দিলাম। সবাই মিলে এখন একসাথে নাস্তা খাইতেছি। মহারানী বাড়িতে নাই, ও একটু বাহিরে গেছে। পরোটা দিয়ে চা খাইতেছি। আর এখন আমি সব কিছু কেটে কুটে নিব। আমার কিউটি বেবি দেখেন কোথায় গিয়ে পালাইছে, তাকে নাস্তা সাজি, সে খাবে না। এখন এখানে মাছ কেটে নিছি। আর এই তো পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক ধুয়ে নিছি, আর ডাঁটা আলু সিদ্ধ বসাই দিছি। এখানে ইলিশ মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিতেছি। আজকে মাছ ভেজে তারপরে ডাঁটা আলু দিয়ে রান্না করব। মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি উল্টাই দিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আসলে প্রতিদিনই এই কথা বলি, অনেক আপুরা দেখি কে করে আমি জানি না, সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, তারপরও আলহামদুলিল্লাহ। আর অনেক আপুদের দেখি লাইভ করে মনিটাইজেশন অন করে ফেলাইছেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, আরও সামনে এগিয়ে যান। আর আমার কাছে লাইভটা করা মনে হয় সম্ভব হবে না, আমার হাজব্যান্ড পছন্দ করে না। আসলে এটা তো খারাপ কিছুই না, ফেস না দেখিয়েও লাইভ করা যায়। আমার কাছে ইদানি কেমন একটা লাগতেছে, মনে হয় আমি লাইভ করতে পারবো না। এভাবে যদি চ্যানেল এগোবে এগোবে, না হইলে নাই, বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর এখন আমি কথা বলতে বলতে ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলাইতেছি। ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা। আমার কথায় যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা না বললেই নাই, ইদানিং দেখি স্প্যাম কমেন্টে সব ভরে গেছে। আমার 20টা কমেন্ট আসলে এখান থেকে 10টাই আসে স্প্যাম কমেন্ট, বন্ধু হইলাম, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। এভাবে না বললেও তো পারেন। আমি তো এমনিতে আমার ভিডিও একবার কেউ দেখলে তার ভিডিও গিয়ে আমি দেখে আসি,
এভাবে কমেন্ট করিয়েন না, আপনারও ক্ষতি আমারও ক্ষতি। আমি এই পর্যন্ত কাউকে এভাবে কখনো কমেন্ট করি নাই। হ্যাঁ, হয়তো গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আসছি, তার ভালো লাগলে আমার ভিডিওতে আসছে, না লাগলে না আসছে, কিন্তু এভাবে এততম লাইক, এততম বন্ধু এগুলো বলিয়েন না আপুরা। আমি তো জানি অনেক বড় বড় চ্যানেলের আপুরাই বলে, আমার তো 1000 হয় নাই, কিন্তু আমার আপুদের দেখি 2000 3000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তারা এসে বলে সাপোর্ট করে গেলাম, সাবস্ক্রাইব করে গেলাম। এভাবে বললে তো আমার চ্যানেলেরও ক্ষতি হবে, সাথে সাথে আপনাদেরও ক্ষতি হবে। এভাবে বলিয়েন না, খুব সুন্দর একটা কমেন্ট করিয়েন, গঠনমূলক বা যে কোনো একটা কমেন্ট করিয়েন, আমি কমেন্টের মাধ্যমে যাব। এখন আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই তো এখন পুঁই শাকটা কমে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খারাপ লাগে না, একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি তো মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না একটু লাড়া দিয়ে দিলাম খুব সুন্দরভাবে, তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ময়নার কথা শেষই হচ্ছে না, আমার কথা বলতে শুনলি সেও কথা বলে, কত বোঝে সে। আর এদিকে মা থাল প্লেটগুলো ধুয়ে নিতেছে, আর আমার রান্না বান্নাও কিন্তু শেষ হয়ে গেছে। তো ইলিশ মাছ রান্না, তারপরে শাক রান্নাও হয়ে গেছে, ভাত। আর বললাম না মহারানী একটু বাইরে গেছে, সে দুপুরবেলা আমার জন্য বেলপুরি নিয়ে আসছে, সে তো জানে এগুলো আমি অনেক পছন্দ করি। তারপরে তো এখন এগুলো খেয়ে নিতেছি একা একা। সে খেয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছে। তারপরে তো এখন সবাই মিলে একসাথে ভাত খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটা খাবারই মজা হয়, প্রতিদিনই বলি। আর আমার কিউটি বেবি খুব সুন্দরভাবে শুধু লবণ দিয়ে ভাত খাইতেছে। আর বিকেলবেলা একটু মেহমান আসছিল, আমার ননদেরা আসছিল, রিফা, মুক্তি, জান্নাত। ওরা দেখেন কি লজ্জা পায়, ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিলাম। আর রাতের বেলা আমার ছেলে এখন আলু ভেজে নিয়ে আসছে, ওর নানুমণি কেটে দিছে, আর ও একা একা ভেজে অনেকগুলো তেল নষ্ট করে ফেলাইছে, কি আর বলবো। আর এখন এই তো সব ভাই বোনেরা মিলে একসাথে খেয়ে নিতেছে সস দিয়ে। আমার কিউটি বেবি খাবে, সে বাটি নিয়ে আসছে, সে বলে দাও, সস চাইতেছে, সে আলু ভাজা খাবে না। আর এমনিতে একটু মজা হয়েছে, কিন্তু তেলটা সেঁকতে পারে নাই। রাতের বেলা ওর বাবা আপেল নিয়ে আসছিল, আর আমার কিউটি বেবি আপেল খাইতেছে। আর দেখবেন একটু পরে আমার সাথে আপেলের প্যাকেট নিয়ে মারামারি টানাটানি লেগে যাবে। আর আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।